হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। এখানে দেখো সকালে উঠে পড়েছি। হচ্ছে সবার প্রথম কাজ বিছানা গোছানো, যেটা মানে নিত্য প্রয়োজনীয়। সব কাজই করতে হয় প্রতিদিন, কিন্তু সবথেকে আমার কষ্ট হয় এই কাজটা করতে, এই বিছানা গোছাতে। তো যাই হোক, মায়ের ঘরে শুয়েছিলাম। কালকে প্রচণ্ড গরম পড়েছিল, যার জন্য মায়ের ঘরে শুয়েছিলাম। তো এখানেই দেখো সকালে সকাল উঠে পড়েছি, আর বিছানাটা গুছিয়ে স্নান করে একদম গুছিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই বলল যে এই মামার বাড়ি যখন যাওয়া হয়নি, চলো মামার বাড়িতে দিয়ে আসি, আজকে ফাঁকা রয়েছে। তো হঠাৎ করে এই যে কোনো প্ল্যানিং ছাড়াই এই আনন্দটা বেশ ভীষণই সুন্দর লেগেছে আমার। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে মামার বাড়ি চলেও এসেছি। আর মামার বাড়িতে এসে দেখি মা দিদা আর কি ঘর থেকে বার হয়েছে সবে। আর ওই ঘরে গিয়ে দেখি পুক্কু ঘুমাচ্ছে, ওর শরীরটা অতটা ভালো নেই, ও ঘুমাচ্ছে। আর আজকে এত রোদ, এত গরম পড়েছে ধারণার বাইরে। আমার বাইরে একটা কাজ ছিল, তো সেটাই আমি যাব বাইরের কাজটা কমপ্লিট করতে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছে মামি। লুচি করে গিয়েছিল, লুচি, মাংস, আর মা একটু ডিম ভুজিয়াও করে দিয়েছে। তো এইগুলোই ও খাবে, একেবারে এখান থেকে ব্রেকফাস্টটা করে যাবে। আর ফলের ভিতরে দেখো কলা আর আম দিয়েছিল। ফল তো একদম খেতে চায় না, তো এক পিস আম খেয়েছিল। কি মানুষ কে জানে একটু ফল খায় না। যাই হোক, ও মাংসটা খেতে ভালোবাসে বলে মাংসটাই করেছিল। দেখো খেয়ে দেয়ে, যেহেতু ওর ডিউটি আছে সেই জন্য ও চলে গেল। আর আমি এগিয়ে দিয়ে আসলাম। এগিয়ে দিয়ে এসে বাড়ি এসে ভালো করে তেল মেখে স্নান করে নিয়েছি। আবার করে একটু বিকেলবেলা, আমি বাইরে তো বার হই না, তো মার সাথে আজকে একটু বাইরে বার হয়েছিলাম, প্রচণ্ড যেহেতু গরম। আর তোমরা জানো তো আমার মাইগ্রেনের সমস্যা আছে। এত মাথা টাথা যন্ত্রণা করছে, সে আর বলার মতো না। বসতে পারছিলাম না বাইরে। তো বাড়ি চলে এসছে। আর আসার পথে দেখো একটা ফুল গাছ দেখতে পেলাম, কোনো যত্ন ছাড়া একটা বিনা যত্নের জিনিস, এত সুন্দর গাছে আলো করে ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে, তাই ক্যাপচার করলাম। এখানে আমার মামির সাথে এর আগেও দেখা হয়েছে, কিন্তু আমি ভিডিওতে নিতে পারিনি, যেহেতু ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারিনি। আজকে আমার শরীরটা হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছে। মাইগ্রেন তো বলে কয়ে হয় না, হুটহাট শুরু হয়ে যায়। আর ব্যথা যন্ত্রণা নিয়ে আমি উঠতে পারছিলাম না, শুয়েছিলাম, যার জন্য আর কি ঠিকঠাক মতো আমার ভিডিওটা করা হয়নি, তবুও যতটুকু করতে পেরেছি। এখানে দেখো মাকে দোকানে পাঠিয়েছিলাম একটা গ্যাসোফাস্ট আনতে। তো গ্যাসোফাস্ট খেয়ে আবার স্নান করেছি। এই মোট ধরে 3বার স্নান করা হয়ে গিয়েছে। এবার স্নান করে চুলটা খুলে, যে মাথায় আর জল দেয়নি, তবুও চুলটা খুলে টেবিল ফ্যানের তলায় আমি, পুক্কু, মা বসে গল্প করছি। আরও ওর খিদে পেয়েছিল, ওর পড়িয়ে চলে গিয়েছে, সেই জন্য আর কি বলল যে খিদে পেয়েছে, তাই ও কুরকুরে এনে খাচ্ছিল। তো এই যে আমরা সবাই একসাথে মিলে গল্প করছি। তা আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু শরীরটা খারাপ, তাই লং ভিডিও দিতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত আমি। টাটা সবাইকে।